নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার হলুদের সাথে কমলা সতর্কতা কিন্তু জারি থাকবে তাপ প্রবাহের জন্য। কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় কমলা সতর্কতা থাকছে তাপ প্রবাহের জন্য তা কিন্তু আমরা দেখাবো, এবং এরই সাথে সাথে নতুন করে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে 27 তারিখ থেকে, সেই বৃষ্টিতেও কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে এবং নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে, শক্তিশালী কিন্তু হচ্ছে নিম্নচাপটি ক্রমশ, এবং এরই সাথে সাথে কিন্তু বৃষ্টির দিনক্ষণও কিন্তু বেড়েছে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন দিন কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকতে পারে। কোন কোন জায়গায় কবে কোথায় বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো, এবং তাপপ্রবাহের জন্য কোথায় কোথায় সতর্কতা থাকছে তাও তুলে ধরবো। মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি কিন্তু উত্তর পশ্চিম বিহারের ওপর রয়েছে লোয়ার টপোস্ফেরিক লেভেলে, এবং একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, যেটি কিন্তু ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গালফ মান্নার অবধি রয়েছে, এবং আরেকটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, যেটি কিন্তু ঘূর্ণাবর্তের ওপর দিয়ে মণিপুর অবধি রয়েছে, এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসামে রয়েছে। এবং এই যে কটা সিস্টেম রয়েছে, দুটি ঘূর্ণাবর্ত এবং দুটি অক্ষরেখা, এর জেরেই কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে এবং দক্ষিণ ভারতবর্ষে। উত্তর পশ্চিম ভারতবর্ষে পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু বৃষ্টি থাকলেও থাকতে পারে। হ্যাঁ, তবে এখানে বলা হয়েছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা থাকছে, যেটা কিন্তু 24 তারিখ থেকে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব ফেলবে। তার জেরে কিন্তু 24 থেকে 26 তারিখ অবধি আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে বৃষ্টি থাকবে, অর্থাৎ জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এবং এখানে কিন্তু আমাদের পুদুচেরি, কারাইকাল, তামিলনাড়ু অর্থাৎ দক্ষিণ ভারতবর্ষের দিকে কিন্তু বলা হচ্ছে যে 26 থেকে 28 তারিখ অবধি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু 23 থেকে 25 তারিখ থাকতে পারে, এবং এর সাথে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে, যেটা কিন্তু 23 থেকে 27 তারিখ থাকবে, এবং ভারী বৃষ্টি থাকবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 23 থেকে 25 তারিখ অবধি। এবং আগামী 7 দিন অবধি কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে, এবং তাপমাত্রা কিন্তু বাড়বে বিভিন্ন জায়গাতেই বলা হয়েছে, এবং তাপপ্রবাহ কিন্তু থাকবে, যেটা কিন্তু বিহার, ওড়িশাতে থাকবে, এবং হরিয়ানাতে থাকবে, দিল্লিতে থাকবে, রাজস্থানে থাকবে, আমাদের দক্ষিণবঙ্গে থাকবে, এবং ঝাড়খণ্ডে থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু 23 থেকে 26 তারিখ অবধি থাকছে, অর্থাৎ 4 দিন অবধি কিন্তু তাপপ্রবাহ কিন্তু থাকছে, যেটা বর্তমানে বলা হয়েছে। এবং রাত্রির তাপমাত্রাও বেশ গরম থাকবে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে 23 ও 24 তারিখ। এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি। এবং এখানে যদি আমরা দেখি ফোরকাস্ট ম্যাপ, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু কমলার সাথে হলুদ সতর্কতা থাকছে তাপপ্রবাহের জন্য, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তবে উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসাম এবং অরুণাচল প্রদেশের ওপর কিন্তু ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে। এরই সাথে সাথে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে ফোরকাস্ট ম্যাপের ওপর। এবং ক্রমশ যদি আমরা আগে গিয়ে আগামীকাল দেখি, দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে থাকছে। আমাদের পূর্ব ভারতবর্ষে কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে, আমাদের উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো তাপপ্রবাহ থাকছে না। এবং এপাশে যদি আমরা দেখি 25 তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা রয়েছে, এবং তার সাথে কিন্তু 26 তারিখের দিকেও কিন্তু সতর্কতা রয়েছে। তবে 26 তারিখ কিন্তু আবার বজ্রঝড় থাকতে পারে কিছু কিছু জায়গায়, সেটার সিগন্যালও কিন্তু আমরা সেটার সাইনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা বর্তমানে মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং এরপরে যদি আমরা দেখি 27 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে নিউট্রাল ওয়েদার থাকতে পারে, তাপমাত্রা নামবে, এবং 27 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু দক্ষিণবঙ্গের আপডেটে বলা হয়েছে। তো দক্ষিণবঙ্গের আপডেটে কি বলা হয়েছে সেটা দেখে নেব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা গতকালও যা আপডেট দেখেছিলাম আজও কিন্তু তেমনই আপডেট রয়েছে, বিশেষ কিছু পরিবর্তন নেই। তবে কমলা সতর্কতা কিন্তু এবার জারি হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর, যেটা কিন্তু তাপপ্রবাহের জন্য থাকতে চলেছে বেশ কিছু জেলার ওপর। তবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ অবধি কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে না, 27 তারিখ থেকে কিন্তু প্রতিটা জেলার ওপর বৃষ্টি থাকবে। তবে 26 তারিখ কিন্তু কিছু কিছু জেলায় বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,
এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টি থাকতে পারে, তার সাথে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, আরও এই 3টি জেলায় কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 26 তারিখ থাকতে পারে হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাত। এবং ক্রমশ তাপমাত্রা কিন্তু বাড়বে 3 থেকে 5 ডিগ্রি আগামী 3 দিনের মধ্যে, যেটা বর্তমানে বলা হয়েছে। এবং যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। তবে তাপপ্রবাহ কিন্তু থাকবে বেশ কিছু জেলার ওপর, যেটা আমরা বর্তমানে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এবং বাঁকুড়া। এবং তার সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি পশ্চিম বর্ধমান, বীরভূম এবং আর কোনো জায়গা নেই, এই জেলাগুলির মধ্যে কিন্তু তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা থাকবে এবং বাদবাকি জায়গা থেকে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য হলুদ সতর্কতা থাকবে। অর্থাৎ গরম পড়বে এবং ঘামও হবে আর্দ্রতার জন্য, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং বেশ অস্বস্তিকর পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাবে আমাদের দক্ষিণবঙ্গে আগামী 4 দিন, আগামী 4 দিন নয়, আজ নিয়ে আগামী 4 দিন। এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি 24 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু কমলা সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর, যেটা কিন্তু বর্তমানে বাঁকুড়া এবং এপাশে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই 3 জেলার ওপর কিন্তু তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা থাকবে এবং রাত্রির তাপমাত্রাও কিন্তু বেশ গরম থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং প্রতিটা জেলার ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপপ্রবাহের সাথে সাথে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে, যার জন্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হলুদ সতর্কতা, যেটা আমরা 26 তারিখ অবধি পাচ্ছি। তবে 26 তারিখ কিন্তু বৃষ্টি থাকতে পারে কিছু জেলার ওপর এবং এই আপডেটটা কিন্তু একটু পরিবর্তন ঘটতে পারে। তবে এখনও অবধি সময় আছে, দেখা যাক কি পরিবর্তন আসে। এবং মোটামুটি আমরা যদি এখানে দেখি তাহলে কিন্তু 27 তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে প্রতিটা জেলাতেই, প্রায় 29 তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু নামার সম্ভাবনা রয়েছে, একটু গরম থেকে কিন্তু স্বস্তি মিলবে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গের ওপর বেশ কিছু জায়গার ওপর। এবং আগামীকাল কিন্তু বেশ কিছু জেলার ওপর শুষ্ক আবহাওয়া থাকবে এবং তারপরে কিন্তু আবার দেখা যাচ্ছে যে 26 তারিখ থেকে বৃষ্টি থাকছে প্রতিটা জেলার মধ্যেই। এবং তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের মতন উত্তরবঙ্গে 3 থেকে 5 ডিগ্রি বাড়বে। এবং এরই সাথে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কুচবিহার এই 5টি জেলার ওপর কিন্তু বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকছে, যেটা কিন্তু 1 থেকে 2 জায়গাতে থাকবে প্রতিটা জেলার মধ্যে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলির মধ্যে কিন্তু কোনো সতর্কতা থাকছে না। এবং তারপরের থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি 24 তারিখ অর্থাৎ 24 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো সতর্কতা কিন্তু নেই আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে। তো আর কিন্তু তেমন কিছু বলা নেই, চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেব